ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে রাজধানী ঢাকার রাজনৈতিক চিত্র এখন অনেকটাই স্পষ্ট। শুক্রবার বেলা 1:30টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফল অনুযায়ী ঢাকার 20টি আসনের সবগুলো ফল প্রকাশ হয়েছে। এর মধ্যে 13টি আসনে বিজয়ী হয়েছে বিএনপি, আর 7টি আসনে জয় পেয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। এসবের মধ্যে একটি আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে ঢাকা 1 আসনে বিএনপির খন্দকার আবু আশফাক 1,73,781 ভোট পেয়ে 61,159 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ঢাকা 2 আসনে আমানুল্লাহ আমান 84,365 ভোটের বড় ব্যবধানে জিতেছেন। ঢাকা 3 আসনে গয়েশ্বর চন্দ্র রায় 16,553 ভোটে জয় পান। অন্যদিকে ঢাকা 4 আসনে জামাতের সৈয়দ জয়নুল আবেদিন মাত্র 2,920 ভোটের ব্যবধানে জয়ী হন। ঢাকা 5 আসনে জামাতের মোহাম্মদ কামাল হোসেন 9,150 ভোটে জয় পান। এদিকে ঢাকা 6 আসনে বিএনপির ইশরাক হোসেন 23,153 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ঢাকা 7 আসনে হামিদুর রহমান জিতেছেন 6,183 ভোটে এবং বহুল আলোচিত ঢাকা 8 আসনে মির্জা আব্বাস জয় পেয়েছেন 5,239 ভোটে। এদিকে ঢাকা 9 আসনে বিএনপির হাবিবুর রশিদ 57,752 ভোটের বড় ব্যবধানে জয়ী হন। ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম 3,300 ভোটে এগিয়ে থেকে নির্বাচিত হন। সেই সাথে ঢাকা 11 আসনে এনসিপির নাহিদ ইসলাম 2,039 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ঢাকা 12 আসনে জামায়াতের মোহাম্মদ সাইফুল আলম 22,810 ভোটে বিজয়ী হন। এদিকে ঢাকা 13 আসনে বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ পেয়েছেন 2,320 ভোট। ঢাকা 14 আসনে জামাতের মীর আহমদ বিন কাশেম 17,790 ভোটে নির্বাচিত হন। ঢাকা 15 আসনে জামায়াতের আমির শফিকুর রহমান 21,614 ভোটের ব্যবধানে জয় পান। ঢাকা 16 আসনে মোহাম্মদ আব্দুল বাতেন 3,361 ভোটে জয়ী হন। ঢাকা 17 আসনে বিএনপির তারেক রহমান 4,399 ভোটে এগিয়ে থেকে নির্বাচিত হয়েছেন। ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর হোসেন 33,418 ভোটের ব্যবধানে জয় পান। ঢাকা 19 আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন 65,693 ভোটে বিজয়ী হন। আর ঢাকা 20 আসনে মোহাম্মদ তমিজ উদ্দিন 1,04,085 ভোটের ব্যবধানে বড় জয় পেয়েছেন। সব মিলিয়ে রাজধানীর ফলাফলে বিএনপি স্পষ্টভাবে এগিয়ে থাকলেও কয়েকটি আসনে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আবার কিছু আসনে বড় ব্যবধানের জয় জাতীয় রাজনীতির শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। নিউজ ডেস্ক, মানব জমিন।